নমস্কার। লার্নার কেওয়াইসি অ্যাপ্লিকেশন করার কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, দেখে নিচ্ছি। সারথি পরিবহন গুগলে সার্চ করার পর ফার্স্ট অপশন ক্লিক করলাম, প্রপার্টি ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখানে ড্রাইভিং এবং লার্নার লাইসেন্স আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম খুলে গেল। আমরা নিচে সিলেক্ট করে নিলাম কোন স্টেট থেকে, যে স্টেটের আপনি সেই স্টেট সিলেক্ট করে নিলেন। সাইডে অ্যাপ্লাই নিউ লার্নার জেনারেল, সাবমিট উইথ আধার, সাবমিট ওকে করার পর আধার নাম্বার দিয়ে গেট ওটিপি, রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটি আসবে। আসার পর সব নিচে সব টিকগুলো বক্সগুলোতে টিক করে অথেন্টিকেশান করলাম। এটা নেক্সট আসার পর প্রসিড করলেন। সিলেক্ট আরটিও, কোন আরটিও থেকে অ্যাপ্লিকেশান করতে যাচ্ছেন সিলেক্ট করে নেন। রিলেশন যদি না আসে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে ম্যানুয়ালি ইম্পোর্ট করে নেবেন। অনেক ক্ষেত্রে আধারে আপডেট না থাকার জন্য এই সমস্যাগুলো চলে আসে, তো এখানে ম্যানুয়ালি ইনপুট করে নেবেন। ইনক্লুড করে দেওয়ার পর এডুকেশন কোয়ালিফিকেশান, ব্লাড গ্রুপ, এখানে ব্লাড গ্রুপ দেওয়ার পর আধারের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারটা প্রথম অপশান। তারপরে আপনি আপনার ইমেল আইডি অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন, বা এমার্জেন্সি নাম্বার এইগুলো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে এমার্জেন্সি নাম্বার দিয়ে রাখলে যেটা ড্রাইভিং লাইসেন্সের উপর প্রিন্ট হয়ে আসে এমার্জেন্সি ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। তারপর নিচের দিকে আমরা সিলেক্ট ডিস্ট্রিক্ট আর বিডিও অফিস বা সাব ডিভিশন অফিসটা সিলেক্ট করে নেব। তারপরে এখানে কি অ্যাপ্লাই করতে চান করার পর মেডিকেলগুলো টিক করে দেবেন। অর্গান ডোনেট করতে চাইলে অর্গান ডোনেট করতে পারেন। ওকে করার পরে এখানে ইয়েস বা নো করে নেবেন। ক্যাপচার ফিল করার পর সাবমিট করলেন। সাবমিট করার পর অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে গেলে এবার আমরা আবার ক্যাপচার ফিল করে নেক্সট অপশানে ক্যাপচার ফিল করে সাবমিট করব। ক্যাপচারটি রিফ্রেশ করে আবার ক্যাপচার করলাম, অপশান চলে এলো। এবার ডকুমেন্ট আপলোডে প্রথমে আমরা বার্থ প্রুফ, প্যান কার্ড বা বার্থ সার্টিফিকেট আমরা এখানে আপলোড করলাম 500 কেবির মধ্যে, পিডিএফ আকারে বা জেপিজি আকারে, যে কোনো আকারে। তারপর অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রে ভোটার কার্ডটি এখানে সিলেক্ট করে ভোটার কার্ডটি আপলোড করলাম। এবার প্রি ফিল, যেখানে ফটো আর সিগনেচার মাস্ট লাগবে, সেটা একটা প্রিন্ট আউট করে চিপকে এবং স্ক্যান করে 3টা পেজ অবশ্যই করে রাখবেন 500 কেবির মধ্যে। নেক্সট করলাম। নেক্সট করার পর আবার ক্যাপচার আমরা ফিল করব। ক্যাপচার ফিল করার পর সাবমিট করব। সাবমিট করার পর আধার অথেন্টিকেশানে এরকম এলো। আবার আপলোড সিগনেচার ফটো যেহেতু আধারে রয়েছে, সিগনেচারটি 20 কেবির মধ্যে আপলোড করাবেন। 20 কেবির মধ্যে আপলোড করিয়ে রিসাইজ করে দেখুন এখানে দেখাচ্ছে। প্রিভিউ করার পর সেভ অ্যান্ড নেক্সট করলেন। আবার আমরা ক্যাপচার ফিল করব। ক্যাপচার ফিল করার পর সাবমিট করলাম। এখানে ফিস পেমেন্ট অপশান এলো। ফিস পেমেন্ট অপশানে আপনি ফোনপে বা গুগল পেতে স্ক্যানার দিয়েও কাটাতে পারেন, বা কর্পোরেট আইএনডি যেভাবে আপনি কাটাতে চান করতে পারেন। এই প্রসেসে গ্রিপস চলে আসবে। এখানে আপনি ক্যাপচারটি ফিল করলেন, বক্সে ক্লিক করার পর প্রসিড করলেন। ভিডিওটি একটু ফাস্ট করছি, টাইম কম। তো এখানে দেখুন এসবিআই থেকে আমি পেমেন্ট করেছি, এইখানে অপশানগুলি রয়েছে, করে নেবেন। পেমেন্টটি সাকসেস হওয়ার পর জিআরএন নাম্বার হয়ে যাবে, একটু অপেক্ষা করলেন। তারপর আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, বা তার আগে ভিডিওটি কমপ্লিট করে নেবেন। ভিডিও দেখাটি কমপ্লিট না হলে আপনি লার্নারের পরবর্তী ধাপে পৌঁছতে পারবেন না। তো আগের মতন পুরো 11 বা 12 মিনিট ভিডিও দেখাটি এখন কম্পালসারি নয়। আপনি 1-1.5 মিনিট দেখে এক্সিট করে পরীক্ষাটি আপনি পুনরায় করতে পারেন। তো যদি মনে হয় যে লার্নারের কোনো সমস্যা হচ্ছে, তাহলে অ্যাপ্লিকেশানের আগে আমাকে কমেন্ট করলে তো আমি রিপ্লাই করার চেষ্টা করব যখন হোক, না হলে আপনার পরিশ্রমটা বৃথা যেতে পারে এবং অ্যাপ্লিকেশানের ফিস কখনো রিভার্ট করা যাবে না। এই দেখুন আমার ভিডিওটি চলছে, 1 মিনিট চলার পর আমি এটিকে এক্সিট করলাম। বক্সে ক্লিক করার পর সাবমিট করলাম। দেখুন আমার সাকসেসফুলি দেখিয়ে